আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার যদি বাসায় চুরি হয়ে থাকে সোনা দানা গয়না যে কোনো কিছু যদি চুরি হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে এই চোরকে ধরবেন, কিছু নিয়ম আছে আমি আপনাদেরকে বলবো। আয়না পরীক্ষা দিয়ে চোর ধরার উপায় সেটাও বলবো, আর কোন কোন উপায়ে আপনি চোর ধরতে পারবেন সেটাও বলবো ইনশাআল্লাহ। তবে আয়না পরীক্ষা দিয়ে যদি আপনি চোর ধরতে চান, তাহলে প্রথমে আপনাকে একটা আয়না কিনতে হবে। পুরাতন আয়না হলে হবে না, একেবারে নতুন ঝকঝকে একটি আয়না লাগবে। সে আয়নাটির মধ্যে আপনি পড়ার আগে আপনি প্রথমে সূরা কাউসার, নিয়মগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা কাউসার আপনি 3 বার পড়বেন বিসমিল্লাহ বলে বলে। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন 7 বার। 7 বার পড়ার পরে আপনি ফু দেবেন। আপনি এইভাবে ফু দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনি একজন তুলারাশি ছোট বাচ্চা বা আপনার যেগুলো নাবালেগ বাচ্চা, বালেগ হয় না, তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ আপনি এভাবে চোর শনাক্ত করতে পারবেন। তবে আরেকটা পন্থা আছে, তা হচ্ছে আপনি যদি এই পন্থায় যদি আপনি চোরকে ধরতে চান, তাহলে ইনশাআল্লাহ চোর যেই হোক, আপনি দেখেন কিংবা না দেখেন, আয়নাতে ভাসুক কিংবা না ভাসুক, আপনি যদি চান আমাদের দিয়েও করাতে পারেন। তবে এটা একা করা যায় না, ফ্যামিলি মেম্বারের বেশি লোক থাকলে আপনি করতে পারবেন। আর যদি ফ্যামিলিতে লোক বেশি না থাকে, কম থাকে, তাহলে আপনি ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ এটা করে দিতে পারবো। নিয়মটা একটু বলি, আপনারা শোনেন। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা আমরা 100 ছাত্র দিয়ে 1,30,000 বার পড়তে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো এটা এইভাবে পড়বেন। পড়ার পরে প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে আপনি এই দোয়াটা ইনশাআল্লাহ পড়বেন। পড়ার পরে আবারও বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি ইনশাআল্লাহ এইভাবে আপনি যখন এই আমলগুলো করবেন, দেখবেন যে চোর অ্যাকচুয়ালি আপনার মাল নিয়েছে, ইনশাআল্লাহ সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে। যদি না দেয় 3 দিনের ভিতরে আপনার মাল ফেরত পাবেন, যদি না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ। এজন্য এটি একটি মানে প্রকাশিত একটি আমল। এই আমল করার মাধ্যমে আলহামদুলিল্লাহ সকলেই তাদের মাল ফেরত পেয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে পড়িয়েও অনেকেই মাল ফেরত পেয়েছেন। তো ইনশাআল্লাহ এই আমলটি আপনারা সকলেই করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনারা ঠিকভাবে থাকতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।